নমস্কার বন্ধুরা, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল রূপম নট্ট ফর ইউ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের টিউটোরিয়ালে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এমএস এক্সেলে পাই চার্ট। তো এর আগে বলে রাখা ভালো, আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার এই ভিডিওটা দেখে আরও অনেক মানুষ যাতে শিখতে পারে, অনেক স্টুডেন্ট যাতে শিখতে পারে, তারা যাতে কম্পিউটারটাকে খুব ইজিলি যাতে বুঝতে পারে। তো আমার এই ভিডিওর যে এগুলো রয়েছে সেটাই আমরা কি করেছি, আমরা এক্সেল দিয়ে স্টার্ট করেছি। আমরা আস্তে আস্তে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ট্যালি এগুলো ধীরে ধীরে শিখব। অর্থাৎ একটা যে কমপ্লিট কোর্স, সেটা আমরা কম্পিউটার রিলেটেড যে কোর্সগুলো হয় সেটা আমি আমার এই যে চ্যানেল রয়েছে এই চ্যানেলের মাধ্যমে আমি আপলোড করব। তো তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে এই জিনিসটাকে শেয়ার করো, যাতে তারাও জিনিসটা দেখে শিখতে পারে, তারাও যাতে কম্পিউটারটাকে নিয়ে আরও বেশি করে শিখতে পারে। ঠিক আছে, যাতে তারাও এক্সেল, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট এগুলো যাতে তারাও বুঝতে পারে। তো আজকের যে আমরা পাই চার্ট যেটা রেডি করব, আজকের টিউটোরিয়ালে আমরা পাই চার্ট শিখব। আগের টিউটোরিয়াল দুটোয় আমরা শিখেছিলাম স্যালারি শিট এবং এমপ্লয়ি স্যালারি শিট এবং স্টুডেন্ট মার্কশিট। আজকে পাই চার্ট রেডি করার জন্য আমি আগে থেকেই কিছু ডেটা রেডি করেছি। দেখো, পাই চার্ট ডেটা বলে আমি রেডি করেছি এক্সেলে। মান্থলি এক্সপেন্সেস রেখেছি একদিকে, একদিকে অ্যামাউন্ট রেখেছি। মান্থলি এক্সপেন্সেসের ঘরে কি রেখেছি দেখো, জেনারেল চার্জেস রেখেছি। এরপর কি রেখেছি দেখো, তার রিলেটেড অ্যামাউন্ট দিয়েছি। মেডিসিন রেখেছি, এডুকেশন রেখেছি, ইলেকট্রিসিটি রেখেছি, ফুড রেখেছি, রেন্ট রেখেছি, এরকমভাবে রেখেছি। তো তোমরা সকলেই পাই চার্ট দেখেছো। পাই চার্ট তোমরা সকলেই খেলা যে ক্রিকেট ম্যাচগুলো হয়, ক্রিকেট ম্যাচে দেখবে পাই চার্ট, পাই দিয়ে তারা সেই স্কোরগুলোকে বোঝানোর চেষ্টা করে। তো এক্সেলে কীভাবে আমরা পাই চার্ট শিখবো সেটা আজকের আমার টিউটোরিয়ালে দেখব। এখানে দেখো টোটাল বার করতে দিয়েছে, অর্থাৎ এখানে আমরা মান্থলি যে এক্সপেন্সেস হেড একদিকে রেখেছি এবং তার রিলেটেড কিছু অ্যামাউন্ট রেখেছি। তো আমাদের কি করতে হবে, টোটালটা বার করতে হবে। টোটাল বার করার ফর্মুলা আমরা সকলেই জানি। কীভাবে টোটাল বার করতে হয় এক্সেলে তোমরা সকলেই জানো, সেটা ইকুয়ালস টু সাম দিয়ে। তো আমরা আরেকবার শিখে নিই। ইকুয়ালস টু সাম, এসইউএম সাম দিলাম, শিফট চিপে ফার্স্ট ব্র্যাকেট অন করলাম, জাস্ট অ্যামাউন্টটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্টিং পয়েন্টার দিয়ে অ্যামাউন্টটাকে সিলেক্ট করে নেবে, শিফট চিপে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করবে। দেওয়ার পর যখনই তুমি এন্টার দিচ্ছ, সঙ্গে সঙ্গে কী হচ্ছে, তোমার টোটাল বেরিয়ে যাচ্ছে। এইবার তুমি কি করলে, এই টোটাল এরিয়াটাকে তুমি সিলেক্ট করে নিলে মান্থলি এক্সপেন্সেস থেকে। পুরোটাকে সিলেক্ট করার পর তোমাকে যেতে হবে কোথায়, ইনসার্টে তুমি যখনই যাচ্ছ, ইনসার্টে যখনই তুমি ক্লিক করছো, সঙ্গে সঙ্গে চার্ট বলে একটা তোমার অপশান খুলে যাচ্ছে, চার্ট এরিয়া বলে একটা অপশান খুলে যাচ্ছে। এখানে দেখো বিভিন্ন রকম চার্ট রয়েছে। আজকে আমরা যেটা শিখবো সেটা পাই চার্ট, কিন্তু পাই চার্ট শেখার সাথে সাথে আমরা বিভিন্ন চার্টসগুলোও শিখবো, অর্থাৎ বার চার্ট, স্ক্যাটার চার্ট, লাইন চার্ট, সেগুলো কিভাবে করে সেগুলো আমরা শিখবো। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা লাইন চার্ট, স্ক্যাটার চার্ট কীভাবে করতে হয় সেটাও শিখতে চায়। তো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমি সেগুলোও শেখাবো। পাই চার্টে যদি তোমার লাগে, পাই চার্ট করতে গেলে তোমাকে কী করতে হবে, যেইটুকুনি এরিয়া তো উপর তুমি পাই চার্ট করতে চাইছো সেইটুকুনি এরিয়া তোমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর তুমি কী করলে, জাস্ট এই পায়ের ওপর ক্লিক করলে, পায়ের ওপর প্রথমে ইনসার্ট ট্যাবে ক্লিক করছো। ইনসার্ট ট্যাবের পর এখানে চার্ট অপশান রয়েছে, চার্ট অপশানের মধ্যে থেকে তোমাকে পায়ের ওপর ক্লিক করতে হবে। যখনই তুমি পায়ের ওপর ক্লিক করছো, এখানে দেখো 2D পাই এবং 3D পাই। তুমি 3D পাইটা নিলে, নেওয়ার পর কী হলো দেখো, সঙ্গে সঙ্গে তোমার কাছে অপশান উপরে দুটো খুলে গেল, ডিজাইন এবং ফরম্যাট। এই ডিজাইনে যখন তুমি ক্লিক করছো, এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে, তুমি যেটা ইচ্ছা সেটা নিতে পারো। যদি তোমার মনে হয় তুমি ড্রপডাউন অপশান ক্লিক করে সেখান থেকেও ডিজাইন নিতে পারো। আচ্ছা, এটা গেল পাই চার্ট। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে বন্ধুবান্ধবদেরও জানাবে। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও জানাবে, তাহলে সেখানে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। ঠিক আছে, তো পাই চার্টটা আমরা করলাম। এবার যদি আমরা মনে করি যে বার চার্ট করবো, কিছুই না, দেখো পাই চার্টের ঠিক ওপরেই আছে বার চার্ট, স্ক্যাটার চার্ট, তার উপরেই কলামেই রয়েছে বার চার্ট। বার চার্ট যদি তুমি ক্লিক করছো, সঙ্গে সঙ্গে দেখো 3D বার চলে এসছে এবং 2D বার। এখানে যদি 2D বার নাও তাহলে 2D বার হবে, যদি তুমি 3D বার নাও তাহলে 3D বার তুমি করতে পারবে। জাস্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর তোমাকে জাস্ট ক্লিক করতে হবে, ক্লিক করলেই তুমি বার চার্টগুলো কিন্তু পেয়ে যাবে।
তাহলে আমাদের প্রথম কি আমরা করলাম, যে কোনো ডেটাটাকে প্রথমে রেডি করলাম। ডেটাটা রেডি করার পর যেটার উপর আমরা পাই চার্ট, বার চার্ট বা স্ক্যাটার চার্ট যাই করি না কেন, সেটাকে আমরা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কোথায় গেলাম, ইনসার্ট। দেখো হোমের পাশেই ইনসার্ট আছে, এই ইনসার্টে আমরা ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরই দেখো তোমার চার্ট বলে একটা অপশান খুলে যাচ্ছে। এই চার্ট যে অপশানটা খুলছে, এখানেই বিভিন্ন রকম চার্ট রয়েছে। এখানের মধ্যে প্রথমটা আমরা পাই দেখলাম, পাই প্রথমে আমরা দেখেছি। দেখো আর একবার আমি দেখাচ্ছি পাই। তারপরে দেখো তুমি যদি বার চার্টে ক্লিক করো তাহলে বার পেয়ে যাবে। এখানে 2D এবং 3D তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই নিতে পারবে। তারপর স্ক্যাটার চার্ট যদি তুমি নিতে চাও স্ক্যাটারও পেয়ে যাবে। দেখো স্ক্যাটার চার্ট তুমি পেয়ে গেলে, ঠিক আছে। সাথে যদি তুমি মনে করো যে আমি কলাম চার্ট নেবো, কলাম চার্টও নিতে পারো। দেখো কলাম চার্টও বেরিয়ে গেল। অর্থাৎ তুমি যদি কোনো প্রজেক্ট রেডি করতে চাও, প্রজেক্ট রেডি করতে গেলে যদি তোমাকে চার্ট, পাই চার্ট, বার চার্ট বা কলাম চার্ট বার করতে হয়, তাহলে তুমি এখন থেকে ইজিলি বের করতে পারবে। কীভাবে করতে হবে তুমি শিখে গেলে। তো আমার এই চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং পাশের নোটিফিকেশান বেলটাকে অবশ্যই প্রেস করে দাও, যাতে আমার এই ভিডিওগুলো, যে ইনফরমেটিভ ভিডিওসগুলো রয়েছে, সেই ভিডিওসগুলো তোমরা যাতে আগে পাও। এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দাও, যাতে তারা এই ইনফরমেটিভ ভিডিওসগুলো দেখতে পারে। এবং আমার এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রি আমরা বিভিন্ন রকমের যে টেকনিক্সগুলো রয়েছে, এক্সেলে, ওয়ার্ডে, পাওয়ার পয়েন্টে, ট্যালিতে, এগুলো আমরা বিভিন্ন শিক্ষামূলক ভিডিওসগুলো আমি এখানে আপলোড করব। এবং তোমরা ইজিলি এগুলোকে দেখে বাড়িতে 2 থেকে 3 বার জাস্ট প্র্যাকটিস করবে। 2 থেকে 3 বার প্র্যাকটিস করলে তুমি ইজিলি কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে গ্র্যাব করতে পারবে, ঠিক আছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। এবং যদি তোমরা আমার আগের ভিডিওসগুলো না দেখে থাকো, আমার আগের ভিডিওতে তোমরা চলে যেতে পারো। সে আগের ভিডিওসে তুমি স্যালারি শিট এবং মার্কশিট সেগুলো অবশ্যই করে দেখে নিও, তাহলে আরও এক্সেলের ওপর তোমাদের গ্রিপ এসে যাবে। তো আজ ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই।